আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম সূরা আল কালাম 68 নাম্বার সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই শপথ করছেন নুন বলে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন কলমের, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কলম হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার লেখার একটা মাধ্যম হিসেবে আমাদেরকে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশে কলম কিন্তু লিখে, মানে আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যে রক্ষিত কলম আছে সেটাও লিখে, মালাইকারা কলমের মাধ্যমে লিখে, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা সেই নিয়ামতটা দিয়েছেন যে আমরা কি করি, কলমের মাধ্যমে ডকুমেন্ট করি বা লিখিত ভাবে আমরা এটা শুরু করেছি, এবং এরপর এটা বিভিন্ন ফর্মে আমরা লিপিবদ্ধ করি বা সংরক্ষণ করি। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শপথের মাধ্যমে যে এই যে কলম, যেটার মাধ্যমে এই নলেজ ট্রান্সফার হয়, ওয়ামা ইয়াসতুরুন, এবং যা কিছু তা লিখছে, এটা একটা প্রেজেন্ট ফর্মে আসছে ইয়াসতুরুন শব্দটা। তার মানে এটা আগে যা লিখেছে বর্তমানে লিখছে, এবং টু বি কন্টিনিউড, এটা যা যা কিছু লিখছে এই সব কিছুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পছন্দ করেছেন। আজকে আমরা ডিটেলস দেখার চেষ্টা করব আয়াত নাম্বার 2 এবং 3। এখানে বলা হচ্ছে 2 এবং 3-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কমেন্টটা করেছেন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি আল্লাহর অনুগ্রহে, রব্বিকা আপনার রবের অনুগ্রহে আপনি কোনোভাবেই পাগল নন, হ্যাঁ, বিমাজনুন। তো এখানে আমরা যদি ওয়ার্ড গুলাকে দেখি, মা মানে না, আংতা মানে আপনি বা তুমি, বিনিআমাতি এটা হচ্ছে একটা, বিটা হচ্ছে একটা প্রিপোজিশন, আমরা বলতে পারি এটা সেই হরফ জার, এরপরে আসে নিয়ামাতি মানে নিয়ামতে, হ্যাঁ, আল্লাহর নিয়ামতে। কার নিয়ামতে? রব্বিকা আপনার রবের নিয়ামতে। বি মাজনুন আপনি পাগল নন। এখন মাজনুন শব্দটাকে আমরা লাস্ট ক্লাস অল্প একটু বলেছিলাম যে মাজনুন মানে হচ্ছে কোনো কিছু ঢেকে দেওয়া, যেটা কোনো কিছুকে আবদ্ধ করে রাখে, বা একটা পর্দার মতো, যেটা মানুষকে চিন্তা করতে দেয় না, এরকম। তো আমরা একটু ডিটেলস দেখি। যখন আমরা এই অ্যাডটাকে বোঝার চেষ্টা করতেছি, প্রথমেই আমরা খেয়াল করব যে বি নেয়ামাতি এই কথাটা যেখানে বলা হলো, তো এখানে কিছু প্রথমত আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন না দিয়ে, মা মানে না। তো না দিয়ে যখন শুরু হচ্ছে, এটা হচ্ছে খুব জোরালো একটা ফর্মে না করা, হ্যাঁ, খুব জোরালো একটা ভাষা দিয়ে, শব্দ দিয়ে না করা। না এর অনেকগুলা ওয়ে আছে অ্যারাবিক ওয়ার্ডে, যেমন লাইসা মানেও হচ্ছে না, কিন্তু যখন মা দিয়ে কোনো বলা হয় এটা মোর ইন্টেন্স, আরো বেশি শক্তিশালী ভাবে না করা বোঝায়। আরেকটা হচ্ছে যে এখানে যে বা বা দিয়ে যে লেটারটা আসে, যে বি মাজনুন, এটা যেটা বলা হয়েছে এখানে বি মাজনুন, এটা হচ্ছে আরেক ধরনের জোর, যে কোনোভাবেই না, কোনোভাবেই আপনি এই যে ওয়ার্ডটা তারা ইউজ করতেছে এটার সাথে কোনোভাবেই আপনি যান না আর কি। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোভাবেই প্রযোজ্য নয়, এই কথাটা এখানে খুব জোর দিয়ে বলা হয়েছে। আরেকটা হচ্ছে এই সেন্টেন্সটার কনস্ট্রাকশনটা যদি আমরা দেখি, যে আমরা বলতেছিলাম যে একটা হচ্ছে আপনি পাগল নন, যেটা আমরা সাধারণ ট্রান্সলেশনে দেখি যে রবের অনুগ্রহে প্রমাদ নন, কিন্তু এটা এত সাধারণ ভাবে এখানে বলে নাই। এই যে আমরা বললাম যে ডাবল ডাবল এমফেসিস বা দুইটা জোর জোর দেওয়ার বিষয় এখানে গ্রামার দিয়ে বোঝা যাচ্ছে। একটা হচ্ছে যে সামনে মা আছে, আর একটা হচ্ছে যে বি বি মাজনুন, এই বা বা কথাটা আসছে। সো এখানে অ্যাবসোলুট ওয়েতে বলা হচ্ছে যে আপনি কোনোভাবেই আপনি পাগল নন। তো এখন কথা হচ্ছে যে এত শক্তিশালী বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইউজ করেছেন, এটা কেন? হ্যাঁ, এটা কেন? এটা এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত রাখছেন এই আয়াতের মধ্য দিয়ে। তাই এই সেন্টেন্সের জোরটা এত বেশি। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে যখন আমরা বুঝি যে
যখন আমরা যখন বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এত শক্তিশালী ভাবে এই আয়াতটাকে এক্সপ্রেস করছেন, তার মানে ওই সমাজে বিরোধিতাটাও অনেক জোরালো ছিল। মানে যারা বিদ্রোহী আচরণ করতেছিল তাদের গলার স্বরও সেরকম উচ্চ ছিল। হ্যাঁ, বা আমরা বলতে পারি যে তারাও সেরকম কঠিন ভাবে ষড়যন্ত্র করেই আগায় আসতেছিল প্রফিটের দিকে। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে খুবই একটা শক্তিশালী বাক্য দিয়ে তিনি আনসার দিয়েছেন বা জবাব দিয়েছেন। আচ্ছা, এখন এটার দুইটা উদ্দেশ্য আছে। আমরা যেটা যেটা বলি যে এই যে আয়াতটা, এই আয়াতটা দুইটা ভাবে সাহায্য করতেছে বা পারপাসকে বা উদ্দেশ্যকে ফিল আপ করতেছে। কি কি ভাবে? একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা সান্ত্বনা স্বরূপ। হ্যাঁ, যে তিনি যে কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছেন, মানুষের চারিদিকের সমাজের মানুষের যে কথা বা তাকে যে এরকম মন্দভাবে বলা হচ্ছে, একজন নবীকে, আল্লাহর বাণী যিনি বহন করতেছেন, তাকে মানুষ মুখের উপরে এসে এই কথাগুলো বলতেছেন, তিনি শুনতেছেন চারিদিক থেকে যে এবং এই কথাগুলো কে বলতেছেন? শুধু যে একজন অপরিচিত ব্যক্তি এসে বলে যাচ্ছেন তা না, তার নিজের আত্মীয় স্বজনরা বলতেছেন, তার প্রতিবেশীরা বলতেছেন, তার বন্ধুরা বলতেছেন, তার যাদের সাথে তিনি বড় হয়েছেন সমাজে, যারা তাকে দেখেছে 40টা বছর, তারা কিন্তু এই কথাগুলো বলতেছেন। হ্যাঁ, তাহলে এই যে তার যে একটা প্রেস্টিজিয়াস পজিশন সমাজে, আমরা জানি যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই খুবই আদর্শ একজন মানুষ হিসেবে চিনেন, তারপরেও তাকে যখন এই কথাগুলো বলতেছে, এটা খুব কষ্টের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। হ্যাঁ, আমরা সাধারণভাবে দেখি না যে আমাদেরকে যখন কেউ একটা মন্দ কথা বলে আমাদের সারাদিন মনটা খারাপ লাগে যে আমার কাছে কেউ এটা বলছে। আর সেখানে তিনি চারিদিক থেকে হিট হইতেছেন, চারিদিক থেকে এগুলো তাকে কষ্ট দিচ্ছে এই কথাগুলো। তো এই যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে অক্ষুণ্ণ রেখে এই স্টেটমেন্টটা দিচ্ছেন, এটা একটা প্রুফ, এটা একটা প্রমাণ। একই সাথে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সেই কুরাইশদের প্রতি একটা বার্তা যে না, বরং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলতেছেন যে আপনি কোনোভাবেই মাজনুন নন। তার অর্থ কি? তার অর্থ এরকম দাঁড়ায় যে বরং তারাই, হ্যাঁ, বরং তারাই, এই যে উল্টা এই আয়াতটা তাদের দিকে ঠেলে দিচ্ছে যে ইফ দ্য প্রফিট ইজ কারেক্ট দেন ইউ আর রং। যদি প্রফিট সত্যি হন তাহলে তোমরা কি, তোমরা মিথ্যা কথা বলতেছো, তোমরাই পাগল যে সত্যকে দেখতে পাচ্ছ না। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু দুইটা ওয়েতে কাজ করতেছে। আমরা বললাম যে একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের জোর বাড়িয়ে দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছেন, তাকে প্রুফ হিসাবে, প্রমাণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ডিক্লারেশন দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে, এটা হচ্ছে তাদের কথার প্রত্যুত্তর যে প্রফেট সত্য পথে আছেন, তোমরাই ভুল, তোমরাই হচ্ছে মাজনুন। হ্যাঁ, এটা একটা জিনিস। এবার আমরা আসি যে নিয়ামাতি রব্বিকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নিয়ামাতি রব্বিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলতেন মা আনতা বিমাজনুন, অবশ্যই আপনি পাগল নন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে কি অ্যাড করে দিলেন? বি নিয়ামাতি রব্বিকা, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। না, এই কথাটা এখানে একটা ইউনিক একটা মানে আহ, একটা ইউনিকনেস তৈরি করছে এই কথাটা বলার ফলে। কিভাবে সেটা? সেটা হচ্ছে দেখেন যে আমরা আমরা যদি দেখি যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে চারিদিক থেকে প্রেসার, হ্যাঁ, এইটা এই প্রেসারটা এত বেশি ছিল যে অন্য যে কোনো মানুষ যদি এই 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 সিচুয়েশনে থাকতো, তাহলে তারা সত্যিকার অর্থেই কিন্তু বিভ্রান্ত হয়ে যেত। হ্যাঁ, এবং নিজের নিজের উপরে তখন কি হারিয়ে ফেলতো, নিজের উপরে যে বিশ্বাসটা সেটা কিন্তু তাদের মানে হারায় যেত। কিন্তু এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বোঝাটাকে, এই পর্বত সমান বোঝাটাকে কিন্তু কিভাবে তিনি হ্যান্ডেল করছেন, এটা অবশ্যই আল্লাহর সাহায্যে তিনি করতে পেরেছেন। হ্যাঁ, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বিশেষ রহমত যে তিনি এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু কি করতে পারছেন, নিজেকে নিজেকে গুছিয়ে নিয়ে তিনি কিন্তু কাজগুলা সম্পূর্ণ করতে পেরেছেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত। দ্বিতীয়ত হচ্ছে যে তাকে কেন এই কথাগুলো শুনতে হইলো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানুষ এই সমস্ত কথা দিয়ে জর্জরিত করলো? তিনি যে দীর্ঘ 40টা বছর এই মানুষগুলোর মধ্যে বড় হয়েছেন, সমাজে চলাচল করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তখন তো কেউ তাকে এই কথাগুলো বলেনি। হ্যাঁ, তো একজন পারফেক্ট মানুষ রাতারাতি কিভাবে মানুষ তাকে এই এই অপবাদটা দিচ্ছে? তাহলে এটার রিজনটা কি? আমরা যদি চিন্তা করি, রিজনটা হচ্ছে আল কোরআন। হ্যাঁ, তাহলে আল কোরআনের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমরা দেখছি যে সমাজের মানুষের কাছ থেকে এভাবে মানে ইয়া হচ্ছেন, তাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রত্যুত্তরে বলতেছেন যে না, আল কোরআন হচ্ছে একটা ব্লেসিং, একটা নিয়ামত। হ্যাঁ, এটা কোনোভাবেই আপনার কষ্টের কারণ না, বরং এটাই হচ্ছে আপনার জন্য কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে নিয়ামত। আর তারা যেগুলা বলতেছে এগুলো কোনো ম্যাটার করে না। হ্যাঁ, কারণ আল্লাহর বাণী আপনার কাছে পৌঁছাইতেছে। তাহলে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, পুরা পুরো মাইন্ডসেটটাকেই চেঞ্জ করে দিলেন, যে আল্লাহর নিয়ামত যখন আপনার সাথে আছে, তখন আপনাকে এটা ম্যাটার করে না মানুষ কি বললো। হ্যাঁ, তো এইভাবে একটা দেখেন, আপনার যখন মাইন্ডসেট যখন আপনার কারেক্ট হয়ে যাচ্ছে, বা আমাদের যখন আম, চিন্তা ভাবনাটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করে দিচ্ছেন, তখন কিন্তু কি, আমাদের কষ্টগুলা কিন্তু আমাদের কষ্ট ফিজিক্যালি থাকলেও সেটাকে কিন্তু লাইট মনে হয়। হ্যাঁ, অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেলেও কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে সাকিনা দেন বা প্রশান্তি দেন, তখন কিন্তু ওই পরীক্ষাগুলো সহজ হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। এই যে কোরআনের বাণীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, একটা কমফোর্ট নিয়ে আসছেন, যে আহ, যে 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 এই কোরআনই হচ্ছে কি তার জন্য নেয়ামত স্বরূপ। তাহলে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিফ্রেম করে দিলেন। আরেকটা হচ্ছে যে যে এখানে আমরা দেখি, আচ্ছা আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হচ্ছে এখানে সবচেয়ে বড় আহ, যে শক্তিটা। এরপর আমরা চলে আসি যে এখানে দেখেন বলা হচ্ছে, নেয়ামা শব্দটার রুট লেটারটা আমরা একটু চিন্তা করি। নেয়ামা শব্দটার যদি আমরা রুট লেটার চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এটার মানে হচ্ছে নরম, সফট। নেয়ামা শব্দটার রুট লেটার কি? নরম বা সফট। তো এখন এই নরম বা সফট বলতে কি বোঝানো হচ্ছে? একটা হচ্ছে যে না, না, নামা, যেটা ইনার বা আমরা রুট লেটার যদি বলি, তাহলে এটা দেখেন, এটা বলা হচ্ছে একটা উট পাখির পায়ের তলায় প্যাড থাকে। হ্যাঁ, পায়ের তলায় নরম কুশন বা প্যাডের মধ্যে থাকে, যেমন যেমন বিড়ালের পায়ের নিচে একটা সফট প্যাড থাকে, ওরা যখন হাঁটে তখন এটা ওদেরকে হেল্প করে। এই জিনিসটাকেও ওরা নামা বলে। আর এটা হচ্ছে আন নাম, এটা হচ্ছে একটা গাছ যেটার পাতাগুলো হচ্ছে নরম। আর এটা হচ্ছে নিয়ামা, যেটা হচ্ছে একটা কমফোর্টেবল, একটা সচ্ছল জীবন। হ্যাঁ, আর এটা হচ্ছে আনাম। আনাম হচ্ছে আমরা জানি যে গবাদি গরু বা আহ, যে গরুর পাল, সেটাকে বলা হচ্ছে আনাম। কারণ তারা খুব আস্তে ধীরে হাঁটে। গরু দেখবেন যে যখন রাস্তায় হাঁটে তার কোনো টেনশন নাই, পাশে দিয়ে যত জোরেই গাড়ি যাক পুরোটা আস্তে ধীরে হেলে দুলে হাঁটতেছে। তো এই যে একটা তার সফট মুভমেন্ট, এটাকে বলা হচ্ছে সানাম। এরপরে আরেকটা বলা হচ্ছে, আরবে একটা বাগধারা আছে বা একটা এরকম বাক্য প্রচলিত আছে যে ইমরো আ নাইমা। হ্যাঁ, মানে হচ্ছে এমন একজন মহিলা যে খুবই মানে অত্যন্ত, সে বিলাসিতার মাধ্যমে বড় হয়েছে এবং সেটা তাকে নষ্ট করে ফেলছে। হ্যাঁ, এমন একজন মহিলা যে এত বিলাসিতায় বড় হয়েছে, এত কমফোর্টের সাথে বড় হয়েছে যে এখন সে আর কোনো কাজ টাজ করতে পারে না বা কোনো কষ্ট সে সহ্য করতে পারে না, এত সে কমফোর্ট। এরকম আর কি একজনকে বলা হয় ইমরাআতা নাইমা। আর এটা হচ্ছে নোয়ামা, যেটা কিনা হচ্ছে একটা একটা ধীর গতিতে আসা প্রশান্ত একটা বাতাস। হ্যাঁ, একটা সুন্দর ঠান্ডা বাতাস, এটাকে বলা হচ্ছে নোয়ামা। তাহলে আমরা যতগুলো শব্দ দেখলাম সবগুলোর মধ্যে কি আছে? একটা সফটনেস।
একটা সফটনেস আছে, একটা কমফোর্ট আছে। তো এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে যেখানে চারিদিক থেকে সবকিছু খুব কষ্টকর হয়ে আসতেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়ার্ডের মাধ্যমে, তার বাণীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি নিয়ে আসছেন? কমফোর্ট নিয়ে আসছেন। হ্যাঁ, তার অন্তরের প্রশান্তি নিয়ে আসছেন। তার এত পরীক্ষাগুলাকে তিনি সহজ করে দিছেন। এই সমস্ত কিছু আসছে কিভাবে? আল কোরআনের মাধ্যমে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট কমিউনিকেট করতেছেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কোরআনের মাধ্যমে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে রবের সবচেয়ে বড় অনুগ্রহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে তিনি তার কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে পাঠাচ্ছেন। হ্যাঁ, আর বাকি মানুষ কি বলতেছে এই সব কিছু ইররিলেভেন্ট। এখন দেখেন, আমরা যদি বর্তমানে আমাদের সময়ে যদি আমরা চিন্তা করি যে এই আয়াতটাকে আমরা কিভাবে বুঝবো, ওই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা একদম মানে ওই প্রেক্ষাপটে এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। এখন বর্তমানে আমরা যে এত বছর পরে আমরা আল কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি, এই আয়াতটা কি এখনো একইভাবে প্রযোজ্য নয়? আপনি দেখেন চিন্তা করে যে আমরা এমন একটা সোসাইটিতে আছি যেখানে আমাদের কত কত চ্যালেঞ্জ, আমাদের সমাজে কত নতুন নতুন জিনিস আসতেছে, মানুষ কত মানে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যেখানে আমাদের ইয়াং জেনারেশনকে কত কিছু ফেস করতে হইতেছে। হ্যাঁ, এই যে জেন্ডার ইকুইটির নামে যা যা চলতেছে, নানা রকমের নানা রকমের যে এজেন্ডা, হ্যাঁ এইসব চলতেছে। তাহলে এত এত ক্রেজি চিন্তা ভাবনা, এত চারিদিকে অনিয়ম, বিশৃঙ্খলা, মিথ্যাচার, ধোঁকাবাজি, এই সমস্ত কিছুর মধ্যেও দেখেন আমরা কি এখনো কিন্তু আমরা ফিরে আসতেছি কোথায়? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আকৃষ্ট হচ্ছি, আমরা তার বাণী থেকে আমরা শিক্ষা গ্রহণ করতেছি, আমরা কোরআনের থেকে শিক্ষা গ্রহণ করতেছি। তাহলে এটা কিভাবে হলো? তাহলে আমরা কি এখনো সেই স্বীকারোক্তি দিচ্ছি না যে কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক বার্তাই আমাদেরকে পৌঁছায় দিয়েছেন এবং তিনি কোনোভাবেই কি না, মাজনুন না? তাহলে আমরা এত বছর পরেও কিন্তু এই আয়াতের সাক্ষী। চিন্তা করে দেখেন আমাদের আমরা এক একজন এক এক বয়সে আছি, তাই না? আমি একটা বয়সে আছি, আপনারা একটা বয়সে আছেন, আমাদের নেক্সট জেনারেশন একটা বয়সে আছে। কিন্তু আমরা প্রত্যেকে ঘুরে ফিরে কি এই এই আয়াতের সান্নিধ্যে কিন্তু আমরা আসছি। এবং আমরা কি করতেছি? আমরা আমাদের বুদ্ধি দিয়ে, আমরা আমাদের চিন্তা শক্তি দিয়ে আমরা কিন্তু এই আয়াতকে সাক্ষী দিচ্ছি যে হ্যাঁ, এটা এটা কখনোই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই যে এই তারা যেটা বলছে এটা সঠিক না। তাহলে একটা ইয়াং ছেলে অথবা একটা ইয়াং মেয়ে দেখেন এই যে এই সমাজে বড় হওয়ার পরও সমস্ত মডার্ন ফ্যাসিলিটি পাওয়ার পরেও কিন্তু সে ঘুরে ফিরে কি করতেছে? দেখা যাচ্ছে যে যখনই কোরআনের আলো তার কাছে পৌঁছাতেছে সে কিন্তু টার্ন হয়ে যেতেছে। এরকম এক্সাম্পল কিন্তু আছে, এত অর্জের মধ্যেও আছে। তাহলে এটাই যে আল্লাহর বাণী কিন্তু কি সব থেকে বড় নেয়ামত যেটা মানুষ মানুষ পাইতে পারে। তো এটা আল্লাহ রাসূলের জন্য প্রযোজ্য এবং আমাদের জন্য, এবং আমরা সেই সেই ব্যাপারেই কিন্তু কি আমরা সাক্ষী দিচ্ছি যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না যে প্রথম আয়াতে যেটা বললেন যে ওয়াল ওয়াল কলামু ওয়া মা ইয়াসতুরুন, কলম এবং যা তা লিখে। তাহলে এই যে আমরা যে এত বছর পরে এই নলেজটা পাইতেছি এটা কিভাবে পাচ্ছি? কেউ না কেউ ইনফরমেশনটা লিখেছেন, লিখে পাস করেছেন। ইনফরমেশন গুলো কি লিখিত আছে, ডকুমেন্টেড আছে। আমরা শিক্ষা গ্রহণ করতেছি কিভাবে? আমরা বই খাতায় পড়তেছি, আমরা আমরা আলেমদের থেকে শিক্ষা গ্রহণ করতেছি। হ্যাঁ, আমরা আমাদের স্কলারদের থেকে, ইমামদের থেকে শিখতেছি। তাহলে এটা ট্রান্সফার হতেছে জেনারেশন টু জেনারেশন উইথ দ্য হেল্প অফ পেন। কিসের মাধ্যমে? ডকুমেন্টেশনের মাধ্যমে, কলমের মাধ্যমে, বইয়ের মাধ্যমে। তাহলে এটাই যে এখন পর্যন্ত আমরা কিন্তু এই আয়াতকে আমরা সাক্ষী দিতে পারতেছি বিকজ অফ দ্য কলম, বিকজ অফ দ্য পেন। আচ্ছা, এরপর দেখেন আমরা চলে আসি পরবর্তী যে ইয়াটা, আয়াতটা ওয়া ইন্না লাকালা আজরান গায়রা মামনুন। আচ্ছা, আমি একটা কথা মিস করেছি, দেখি এখানে। না, ঠিক আছে, এরপরটাতে আসি ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। এখানে আমরা বলতেছি যে এবং নিশ্চয়ই, ওয়া হচ্ছে এবং, ইন্না মানে নিশ্চয়ই, ওয়া ইন্না লাকা আপনার জন্য,
লা আজরন, অবশ্যই আছে পুরস্কার। লা মানে এখানে জোর দিয়ে বলা হচ্ছে লা আজরন মানে অবশ্যই আছে পুরস্কার, গয়র মানে ব্যতীত, মামনুন যেটা শেষ হবে। তাহলে এমন পুরস্কার আছে যেটা কি শেষ হবে না, গয়র মামনুন। এবার আসেন আমরা তাহলে এই আয়াতটাকে বুঝার চেষ্টা করি। এই আয়াতে বলা হচ্ছে যে প্রথমেই আসেন আমরা যেটা দেখি যে নিশ্চয়ই আপনার জন্য আছে আজরন। আজরন মানে হচ্ছে কি পুরস্কার। এখন আজরন কথাটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, আজর মানে কি? আজর মানে হচ্ছে প্রতিদান। তো আজর কথাটা এরকম যে এটার জন্য কোন একটা মানুষকে পরিশ্রম করতে হবে। আজর পেতে হলে তার একটা কি আছে, কষ্ট আছে। কোন একটা আজর বা প্রতিদান পেতে হলে তার জন্য কি করতে হয়েছে? তার জন্য কাজ করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। একটা কিছুর বিনিময়ে সে আজরটা পাবে। একটা কিছুর বিনিময়ে সে আজরটা পাবে। তো এখন দেখেন এখানে আহ আমরা আমরা যদি চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট বা তার যে পরিশ্রম, সেটা আমরা বুঝি যে মানে এটা ট্রিমেন্ডাস একটা জার্নি ওনার লাইফ টাইমে উনি করেছেন। তো এটার কম্পেনসেট বা এটার পুরস্কার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাবেন। তাহলে এখানে একটা কথা যে যেটা বলা হয়েছে যে এই পরিশ্রমটা কতটা খাটনির এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে যেটা কোমর ভাঙা খাটনি। এটা রুট ওয়ার্ডের মধ্যে আছে যে কোমর ভাঙা খাটনি, যেটা লেবাররা করে যখন খনি থেকে তারা কোনো উত্তোলন করে। পাথর কেটে যখন সেই বোঝাটা বহন করে, তাহলে যে পরিমাণ কষ্ট ফিজিক্যালি যায়, এই ধরনের একটা মানে ফিজিক্যাল কষ্ট, একই সাথে এটা একটা মেন্টাল যে প্রেসার, নানা রকমের চারিদিক থেকে তার উপর দিয়ে যা গেছে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, সমস্ত দিক থেকে তিনি কিন্তু কি একটা ভীষণ কষ্টকর জার্নি তিনি করেছেন। আর এই কষ্টকর জার্নিটাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিকগনাইজ করে তাকে কিন্তু কি দিচ্ছেন, আজর দিচ্ছেন। তাহলে এখানে একটা ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার ফোকাসটাকে শিফট করে দিচ্ছেন, যে মানুষের যে রিয়াকশন এইটার দিকে না তাকায়ে তাকে যে রিওয়ার্ড দেওয়া হবে, তাকে যে পুরস্কার দেওয়া হবে সেটার দিকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনিবেশ করেন। তাহলে এখানে আমাদের জন্য শিক্ষা হতেছে একই রকম, যে আমরা যখন কোনো একটা কাজ করি, আমরা তখন আমরা তখন প্রতিদানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আশা করব। হ্যাঁ, আমরা রিয়েকশন, মানুষের রিয়েকশনে আমরা কি হয়ে যাব না, দমে যাব না। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষাটা আমাদের জন্য প্রযোজ্য যে মানুষ কি বলল, মানুষের কি রিয়েকশন হইলো, মানুষ লাইক দিল না দিল না, মানুষ শেয়ার করলো না করলো না, মানুষ কি মানে মানুষ আপনাকে গ্রহণ করলো কি করলো না, এইটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবেন, যে আমরা কি নিয়তে কতটুকু কাজ করতে পেরেছি, কি নিয়তে কতটুকু আমি এফোর্ট দিয়েছি। এটা হচ্ছে আমাদের আজর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যাব, যে এটার বিনিময়ে আমরা যাব। আমার আমার এখানে আমি কতজনকে বললাম, আর কতজন কিভাবে নিল, আর কতজনের কাছে আমি মানে ফ্যান ফলোয়ার আমার কত হইলো, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেনই না। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমাদের যে আমাদের ফোকাসটা কি, ফোকাসটা এবং একই সাথে আমাদের কোন জিনিসটাতে মাইন্ডসেট রাখতে হবে, যে আমাদের আজর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আর আমরা রিওয়ার্ডও আশা করি তার কাছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে ডাইভার্ট করলেন এই দিকে, যে তার জন্য বিরাট পুরস্কার আছে, এই ব্যাপারে তিনি যেন আহ মানে আগ্রহী হন, এবং তাদের তাদের এই কষ্টদায়ক কথাগুলোতে যেন উনি এ, মানে কান না দেন সোজাভাবে। এরপরে দেখেন এই পুরস্কার যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছে, এটা তিনি কবে পাবেন? এটা একটা প্রশ্ন, যে এই পুরস্কারটা তিনি কবে পাবেন। এখন যেই পুরস্কারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা পড়ার পরে বুঝতেছি যে এই পুরস্কারটা আসলে দুনিয়াতে পাওয়া সম্ভব না, কারণ দুনিয়াতে এমন কোনো পুরস্কার কেউ নিতে পারবে না যেটা শেষ হবে না। এমন কিছু যদি দেওয়া হয় দুনিয়াতে, তাহলে মানুষ সেটা হ্যান্ডেল করতে পারবে না। মানুষ সেটা হ্যান্ডেল করতে পারবে না। যেমন মনে করেন যে আহ, মনে করেন যে কাউকে গোল্ড কয়েন দেওয়া হলো,
তো গোল্ড কয়েন যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে ডেইলি, এবং সেটা যদি মানে কোনোভাবেই সেটা ম্যানেজ করা না যায়, তাহলে মানুষ কিন্তু কি করতে পারবে না, এগুলাকে হ্যান্ডেল করে রাখতেই পারবে না। ব্যাপারটা এরকম যে কাউকে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গবাদি পশু দিল, তো এত দিল যে সে আর এগুলাকে কি মানে কন্টেইন করতে পারতেছে না, ধারণ করতে পারতেছে না, ব্যবস্থাপনা করতে পারতেছে না। আর মানুষের একটা লিমিটেশন আছে। তাহলে এই যে আমরা যেটা দুনিয়ায় সংখ্যা দিয়ে বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু এটা কি, এটা খুব ছোট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিসটা দিচ্ছেন অনেক বড়। তো এই বড় প্রমিসটাকে যদি আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় গিফটটাকে আমি যদি পাইতে চাই, তাহলে কি আমাকে সেটার জন্য ওয়েট করতে হবে জান্নাত পর্যন্ত। তো একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে পুরস্কারটা রেখেছেন সেটা অনেক বড়। হ্যাঁ, সেটা অনেক বড়। আর সেই সেই সম্মানজনক পুরস্কারটার জন্যই কি তার কষ্টটা, তার জার্নিটা, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রমিস করেছেন যে মাকামে মাহমুদ তাকে দেওয়া হবে, সবচেয়ে হাইয়েস্ট সম্মানজনক যে পজিশনটা, সেটা আমাদের নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। এখন আমরা যতবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, ততবারই কি আমাদের প্রফেটের, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কিন্তু কি আমরা সালাওয়াত যতবারই পেশ করতেছি, ততবারই কিন্তু আমরা তার পজিশনকে উপরে উঠাচ্ছি। তিনি মাহমুদ মানে কি, তিনি প্রশংসিত, তিনি কিয়ামত পর্যন্ত প্রশংসিত। তাহলে যতবারই আমরা তার সালাওয়াত পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলছি, তখন কিন্তু কি আমাদের আমাদের প্রফেটের সম্মান যদি উপরে উঠে, তাহলে উম্মত হিসেবে কিন্তু আমরাও আপলিফটেড হচ্ছি, আমরাও তার সাথে তার মর্যাদার সাথে সাথে আমরা বৃদ্ধি পাচ্ছি। তাহলে এইখানে দেখেন, আমাদের যত কাজ, ভালো কাজ যা কিছু আমরা করতেছি, সবকিছু কিন্তু কি আমাদের শিক্ষক হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রিওয়ার্ডের অংশ পাবেন, শেয়ার পাবেন। তাহলে দেখেন আমরা আমরা মানে এই যে কিয়ামত পর্যন্ত তার অনুসারীর সংখ্যা কত, আর সেই সকল অনুসারীর শিক্ষক হচ্ছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তার রিওয়ার্ড কত হবে। এট দ্য সেম টাইম আমরা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা প্রমিস করেছেন এই যে শুরুতেই, হ্যাঁ, যে ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, শপথ হচ্ছে কলামের এবং যা তা লিখে। আমরা যদি দেখি যে কোরআন নাজিলের সময়কালের পরে ইসলামের একটা স্বর্ণযুগ পার হয়ে গেছে। এই স্বর্ণযুগে কিন্তু এই সাহাবীর গণ এবং সাহাবায়ে কেরামগণ বা তাবিঈন গণদের তরফ থেকে কিন্তু অনেক জ্ঞানের বিকাশ হয়েছিল, যেটা আমরা এখন কিন্তু আমরা আবার লস্ট এই যে চলে আসছি। কিন্তু ওই গোল্ডেন এজটাতে কিন্তু তারা শুধু যে কোরআন এবং হাদিস চর্চাই করেছেন তা নয়, বরং এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা তারা কিন্তু গণিত চর্চা করেছেন, তারা বিজ্ঞানের চর্চা করেছেন, তারা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ইয়া করেছেন, তারা এই যে আমরা জানি রক্ত সঞ্চালন পর্যন্ত কিন্তু মুসলিম স্কলাররা আবিষ্কার করেছেন। তাহলে এখন দেখেন এই যত মেডিকেল টেকনোলজি তৈরি হয়েছে, যত ফিজিক্সের যত ল তৈরি হয়েছে, এই যত কিছু আমরা এখন বর্তমানে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট দেখি, সবকিছু কিন্তু একটা স্টার্টিং হয়েছে ওই কলম থেকেই। তাহলে এই সবকিছুর রিওয়ার্ড কে পাবে? এখানেও কিন্তু কি সবকিছুর রিওয়ার্ড কে পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবেন। কেন? আর কোরআনের থেকেই কিন্তু এই শিক্ষাটা স্টার্ট হয়েছে। আর এছাড়াও ফিজিক্যাল যত দুনিয়াতে যত নলেজ আছে সবকিছুর সোর্স হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এভাবে যদি আমরা চিন্তা করি, সো এভরি রিওয়ার্ড ইজ ফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু আমরা ভালো করছি আমাদেরকে তিনি পথ দেখিয়েছেন। তো এইভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং তার রিওয়ার্ড এটা অনেক, এটা শেষ হবার নয়। আচ্ছা, নেভার টু ডিসকন্টিনিউ যেটা আমরা বললাম। এরপর দেখে আমরা বলতেছি যে একটা হচ্ছে কখনো শেষ হবে না, 2 নাম্বার হচ্ছে কখনো দুর্বল হবে না, নেভার উইকেন্ড। মানে এই যে মান্না, মামনুন যেটা আসছে, এটার রুট লেটার হচ্ছে মান্না। এটার মানে এরকম যে মনে করেন কোনো একটা গাছ থেকে যদি সব পানি কেড়ে নেওয়া হয়, তাহলে গাছটা কিরকম হবে, নরম হয়ে নেতায় পড়বে না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে এরকম হবে না। মানে এমন না যে একটা সময় এটা কমে যাবে, একটা সময় এটার অ্যামাউন্ট কমে যাবে, এটা একটা সময় এটার ইন্টেন্সিটি কমে যাবে, এরকম হবে না কখনো। তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং তার প্রশংসা আমরা সেই সময়ে যেভাবে সাহাবীরা বুঝছেন, আমরাও কিন্তু কি একই ফেজে কিন্তু আমরাও কিন্তু তাকে
অনুসরণ করছি, অনুকরণ করছি, তাকে ভালোবাসছি, তাকে আমরা সালাওয়াত পেশ করছি। তো এটা কন্টিনিউ হবে, কন্টিনিউ হবে, এবং এটা শেষ হবার নয়। তাহলে এই বন্ডটা, রাসূলের সাথে তার উম্মতের যে বন্ড, যেই যে ভালোবাসার যেই বন্ধন, এটা দুর্বল হবার নয়। আর এটা জারি হবে কিভাবে? এই জ্ঞান পাস হওয়ার মতো। আর জ্ঞান পাস হবে কিভাবে? উইথ দ্য হেল্প অফ পেন। আবার একইভাবে আমরা ঘুরে ফিরে যাচ্ছি কলমের মাধ্যমে, ডকুমেন্টের মাধ্যমে। আচ্ছা, এরপর আমরা দেখি যে বলা হচ্ছে নেভার ক্লেমড অর হেল্ড ওভার সামওয়ান। মানে কি? মানে হচ্ছে দেখেন যে আমরা যেটা বললাম যে আজর যেটা, যেটা হচ্ছে একটা মানুষের কষ্ট অর্জিত একটা বিনিময়। তো এটা এটা যখন কেউ এটা যখন কেউ চেয়ে ফেলে যে আমাকে এটা দিয়ে দেন, হ্যাঁ, আমার আমার প্রতিদানটা, আমি 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 আপনার জন্য এই কষ্টটা করেছি, এর বিনিময়ে কি করতেছি আমরা? হয়তো একটা টাকা নিয়ে আমি রিওয়ার্ড নিয়ে নিলাম, হয়তো আমি একটা থ্যাংক ইউ নিয়ে আমি রিওয়ার্ড নিয়ে নিলাম। আমি কিন্তু কি করলাম? আমি বিনিময় নিয়ে ফেললাম, ক্যাশ আউট করে ফেললাম। মানে বুঝি তো, আমার একটা কাজের ফলে আমার একটা পাওনা হয়েছে। এই পাওনাটা আমি যদি বিনিময় নিয়ে ফেলি, তাহলে কিন্তু কি হয়ে গেল? এটা আমি ভেঙে ফেলছি, আমি ক্যাশ করে ফেলছি। এটা আমার আমার শেষ, এটা আমার রিওয়ার্ড হয়ে গেছে। কিন্তু যদি আমরা এটাকে ক্যাশ আউট না করি, তাহলে আমরা কি করতে পারি? আমরা এক্সপেক্ট করতে পারি যে আমরা সেরকম একটা রিওয়ার্ড আমরা পেতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তাহলে এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াতটা থেকে এটা বোঝা যায় যে উনি কখনোই দুনিয়াতে কিন্তু রিওয়ার্ড ক্লেম করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দুনিয়াতে কোনো রিওয়ার্ড ক্লেম করেন নাই, কারো কাছ থেকে কোনো বিনিময় চান নাই। হ্যাঁ, তিনি তার তার সমস্ত ইয়াটাই কিন্তু তিনি কি করছেন? ক্রেডিট করে রাখছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে তিনি পাবেন। দুনিয়াতে কিন্তু তারা কোনো বিনিময় তারা পান না। তারা যে কষ্টের জীবন তারা যাপন করেছেন, এখানে তারা কোনো রকমের কোনো লাক্সারি ভোগ করেন নাই। পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা আছে, তার পাওনা। আর সেখানে দেখেন আমাদের কি অবস্থা। তাহলে আমরা আমরা কি করতেছি? আমরা একটা মানুষকে যদি দানও করি, 5 বছর পরে, 10 বছর পরে আবার তাকে ওই কথা দিয়ে খোঁটাও দিচ্ছি। তাহলে আমাদের রিওয়ার্ডটা তো আমরা নষ্ট করে ফেলি এইভাবে, হ্যাঁ, যে আমরা ধরে রাখতে পারতেছি না। আমরা একটা ভালো কাজ করি, আবার ওটাকে আবার দেখা যাচ্ছে আরেকটা মন্দ কাজ করে আবার ওটা ক্যান্সেল হয়ে যায়, আবার আবার চেষ্টা করতেছি। এই যে আমাদের আপ এন্ড ডাউন এগুলা হইতেছে, বা আমরা আমাদের কথা দিয়ে নষ্ট করে দিচ্ছি আমলকে। হ্যাঁ, বা আমরা আজর নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি একটা কথা বলার পরে আবার আমি খুঁজতেছি রিয়াকশন কি হইলো, কয়জন লাইক করলো, কয়জন লাইক করলো না, হ্যাঁ, কয়জন আমার ক্লাসে জয়েন করলো, কয়জন করলো না। আমরা রিওয়ার্ড খুঁজি, রিওয়ার্ড খুঁজলে এটা ক্যান্সেল। কারণ এর রিওয়ার্ড কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে এই জায়গাতে যখনই আমরা কম্প্রোমাইজ করবো, তখনই কি আমরা কিন্তু ইয়া হয়ে যাবো। আমরা জানি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রথম যে ইয়া হবে, জাহান্নামে যাবে শহীদ। হ্যাঁ, আমরা বলতে পারি যে কি করে সম্ভব? একজন শহীদ তো আমরা জানি যে জান্নাতি, কিন্তু যে ভাবে যে আমাকে দুনিয়াতে মানুষ শহীদ বলবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে ইউ হ্যাভ গট ইউর রিওয়ার্ড, তুমি তো যেটা চাইছিলে ওটা পেয়ে গেছো। হ্যাঁ, এরকম। এই যে একটা এক্সাম্পল আমরা আর কি জাস্ট বোঝানোর জন্য আমরা আনলাম যে আমাদের সমস্ত চাওয়া পাওয়া থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাকে সে তৌফিক দান করুন। আমাদের ভুলগুলাকে আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা তাহলে এই আয়াত থেকে কি শিখলাম? যে যে সবকিছুই হইতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মানুষের চাওয়া পাওয়া, মানুষের বলা, মানুষের কমেন্ট, এখানে প্রত্যেকটা ইরিলেভেন্ট। আচ্ছা, এরপর দেখেন আমরা বলতেছি যে গৈর মামনুন একটা ইনফিনিট টার্ম। গৈর মামনুনটা কি? একটা ইনফিনিট টার্ম। ইনফিনিট মানে কি? যেটা শেষ হবার না। কিন্তু আজরন যেটা, মানে আমাদের কষ্টটা একটা লিমিট পর্যন্ত আছে। আমাদের জীবনকাল, হায়াতকাল শর্ট। আমাদেরকে একটা কষ্ট, সবাইকেই কষ্ট করতে হবে, সে আল্লাহর পথে থাকুক আর আল্লাহর পথে যদি নাই থাকুক। মানুষ মানেই তাকে একটা কষ্টের মধ্যে দিয়ে, ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হবে। এখন যখন আমরা এই কষ্টটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু কি একটা লাইফ টাইম শর্ট, এই লাইফ টাইম পর্যন্তই আমার কষ্টটা। এটা 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 কিন্তু আজীবন কষ্ট না। এই কষ্টটা শুধু এই জীবনকালে, কিন্তু রিওয়ার্ডটা কিন্তু আজীবনের। রিওয়ার্ডটা
আজীবনের। তাহলে একটা ফাইনাইট জবের মাধ্যমে আপনি যদি ইনফাইনাইট রিওয়ার্ড পান, তাহলে কোনটা বেনিফিট? আমরা কিন্তু এভাবে চিন্তা করি না, তাই না? আমরা তো এই দুনিয়াতেই আমরা সব পায়ে ফেলতে চাইতেছি, যে মানে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এখনই লাগবে। যেমন একটা অর্ডার দিছি, এটা অর্ডারটা কবে আসবে আমার কাছে ডেলিভারি, এরকম আর কি ব্যাপারটা হয়ে গেছে আমাদের। আমরা কনজিউমার সোসাইটিতে তো আমাদের সমস্ত চিন্তাটা এরকম হয়ে গেছে যে আমি টাকা দিচ্ছি, আমাকে জিনিস দিবে, তাই না কেন? হ্যাঁ, আমার আমার কাছে ক্যাশ আছে, আমি গাড়ি কিনবো, তো আমি দোকানে দিলেই তো আমার কাছে অর্ডার চলে আসবে, এরকম। আমরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়েট করতে বলতেছে, ওয়েট করতে হবে। হ্যাঁ, এই লাইফ টাইমটাকে আমাদের ওভাবে চিন্তা করতে হবে, যে আমরা জীবনকালটায় এই কষ্টটাই লিমিটেড কষ্ট, অল্প সময়ের জন্য হায়াতকালে, আর এরপরেই রিওয়ার্ডটা হচ্ছে অনেক বেশি। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কথা আসছে, আমি এই জিনিসটা আমি ঠিক মতো বুঝি নাই, তারপর আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে ওনারা বলতেছেন যে কিছু সমালোচক থাকে না এরকম আর কি, যারা নন মুসলিম সমালোচক, তারা এরকম বলার চেষ্টা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনটাতে তিনি তিনি সম্মান অর্জন করছেন বা মানুষকে কনভিন্স করেছেন, আর মদিনার জীবনে যখন গেছেন তখন তিনি সেখানে সেখানে তিনি মানে পাওয়ার এক্সারসাইজ করছেন। এই কথাটা কারা বলছে? সমালোচক যারা, যারা যে ক্রিটিসাইজ করে, তারা এভাবে বলছেন। তো এখানে তারা বুঝাইতে চাইছে যে মক্কার জীবনটাকে কাজে লাগায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কি পাইছেন? রিওয়ার্ড পাইছেন, এরকম তারা বুঝাইতে চাইছে। কিন্তু আমরা কি, আমরা জানি যে কোরআন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছেন যে তার রিওয়ার্ড এখানে দুনিয়াতে নাই। রিওয়ার্ড তিনি দুনিয়াতে নেন নাই। রিওয়ার্ড তার জন্য কি পুরাটাই আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, যেটা কখনোই শেষ হবে না, গয়রে মামনুন। আচ্ছা, এবার আমরা এই আয়াতটা আসি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং নিশ্চয়ই আপনি, অবশ্যই আপনি, আহ লা আলা, আলা মানে উপরে, খুলুকিন আযীম, খুলুক বা খলক যেটা হচ্ছে চরিত্র, খুলুক তার মধ্যে সবচেয়ে মহান, আযীম, খুলুকিন আযীম। তাহলে চরিত্র বা ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে আযীম মানে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে মহান, এখানে বলা হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসিত করেছেন। এটা আমাদেরকে আহ, 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 জানিয়েছেন যে তিনি হচ্ছেন সমস্ত উত্তম চরিত্রের মধ্যে সবচাইতে উত্তম। এখানে আলা শব্দটা আমরা উপরে বুঝি। এখন একটা, আমরা যদি এরকম একটা ছবি চিন্তা করি, যে একটা পাহাড়, এই পাহাড়টা হচ্ছে চরিত্রের একটা পাহাড় মনে করেন, এটার মধ্যে অনেক রকমের পাথরের টুকরা আছে, ছোট ছোট নুড়ি বালু আছে, এরকম অনেক পাহাড়, অনেক পাথরের টুকরা একসাথে হয়ে একটা পাহাড় হয়ে গেছে। এখন এই পাহাড়টা আমরা কি বলেছি, কিসের পাহাড়? একটা চরিত্রের পাহাড়। তাহলে এই চরিত্র বলতে আমরা কি বুঝি? এটার মধ্যে অনেক গুণাবলী আছে, যেমন ধৈর্য আছে, তারপর ক্ষমা করা আছে, জ্ঞানবান হওয়া আছে, ন্যায় বিচার আছে, দয়া হওয়া আছে, এরকম অনেক মানুষের এক একটা সাইড থাকে না, একটা একটা মানুষের চরিত্রের কিন্তু অনেকগুলো সাইড থাকে। দুনিয়াতে আমরা কি দেখি বা সমাজে আমরা কি দেখি, যে একটা মানুষ হয়তো অনেক দয়ালু কিন্তু আবার রাগী, রাগও আছে। আমরা আবার কি দেখি, যে একটা মানুষ হয়তো অনেক অনেক জ্ঞান কিন্তু আবার কি ইয়া করে, আপনার অন্যায়ও করে। জ্ঞান আছে কিন্তু আবার অন্যায়ও করে। এরকম মানুষের মধ্যে কনফ্লিক্ট অফ ক্যারেক্টার থাকে। হ্যাঁ, যেমন আমরা সবাই কিন্তু কি, কোনোটা আমাদের বেশি আছে, কোনোটা কম আছে। কারো ধৈর্য বেশি, কারো কম, কারো রাগ বেশি, কারো কম। হ্যাঁ, কারো কথায় মাধুর্য আছে, কারো নাই। এক একজনের এক এক রকম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কনফার্ম করতেছেন যে এই যে চরিত্রের পাহাড়, যেটা অনেকগুলা এলিমেন্টস দিয়ে তৈরি, এই সবগুলোকে যদি একসাথে করা হয়, তাহলে এই সবগুলারই সবচাইতে টপে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবগুলা ক্যারেক্টারের, সবগুলো এলিমেন্টের, মানে সবগুলা ক্যারেক্টার মধ্যে সবগুলা চরিত্রের যত এলিমেন্ট সম্ভব, সমস্ত এলিমেন্টের টপে আছেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে তিনি সবগুলাতে হাইয়েস্ট মার্কস, এর বেশি আর কেউ যেতে পারবে না। কোনোটা এরকম না যে এটাতে একটু কম ওটাতে একটু বেশি, এরকম নাই, তিনি সবগুলাতেই টপ।
লা আলা, সবগুলার উপরে খুলুকি নাজিল। তাহলে আমরা আমরা দেখি যে তার তার মতো এইরকম সুন্দর সবগুলা ক্যারেক্টারিস্টিক্সে কেউ পৌঁছাতে পারবে না। একটা আমরা জানি যে, একটা সিম্পল এক্সাম্পল বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই মানুষকে রেসপেক্ট দিতেন যে তিনি কখনো কারো দিকে ঘাড় ঘুরে কথা বলতেন না। পুরা বডি সহ তিনি ঘুরে মুখোমুখি হয়ে তার সাথে কথা বলতেন। এটা হচ্ছে রেসপেক্ট। মানে এটা হচ্ছে একটা সাধারণ মানুষকে একজন নবী রেসপেক্ট দিচ্ছেন। চিন্তা করেন আমরা কি করতেছি মানুষের সাথে। হ্যাঁ, তো এই যে দেখেন যে তাকে চেনা উচিত। আমরা আমরা যাকে ফলো করি, আমরা যাকে দাবি করি যে আমরা তাকে ভালোবাসি, আসলে কি আমরা তার সম্পর্কে জানি ঠিক মতো? আমি তো জানি না। আমি জানি না, আল্লাহ আমাকে জানার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমরা যেন সবাই মেনে চলতে পারি। হ্যাঁ, আমরা তো বলতেছি, আমিও তো বলতেছি, কিন্তু বলা তো ইজি। হ্যাঁ, লাইফে আমরা যখন প্র্যাকটিসে যাই তখন আসলে সময়ে সময়ে এগুলা ইমপ্লিমেন্ট করাটাই হচ্ছে আসল পরীক্ষা। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে সে তৌফিক দান করেন। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته.